রেমালের পর যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াবে আগেভাগেই তার নাম দেওয়া হয়েছে আসনা। পাকিস্তানি আবহাওয়াবিদরা এই নামকরণ করেছেন। আসনার পর আসবে ঘূর্ণিঝড় ডানা, যার নামকরণ করেছে কাতার। এরপর আসবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল, এর নামকরণ করেছে সৌদি আরব। ফেঙ্গালের পর আসবে শক্তি, যার নামকরণ করেছে শ্রীলঙ্কা। এরপর আসবে মন্থর, নাম দিয়েছে থাইল্যান্ড। মন্থরের পর আসবে সেনিয়া, যার নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে ৬ বছরে আঘাত হানতে পারে এমন ঘূর্ণিঝড় গুলোর নাম আগেই ঠিক রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত মহাসাগরের আশেপাশে না হওয়া সত্ত্বেও কিভাবে বঙ্গোপসাগরীয় ঘূর্ণিঝড়ের নাম রাখছে মধ্যপ্রাচ্যের দেশগুলো? আসলে এই নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর আঞ্চলিক কমিটির অধীনে বিভিন্ন আঞ্চলিক সংস্থা। সর্বমোট 5টি আঞ্চলিক কমিটি রয়েছে। এগুলো হচ্ছে WMO টাইফুন কমিটি, ESCAP প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন, RA ট্রপিক্যাল সাইক্লোন কমিটি, RA4 হারিকেন কমিটি এবং RA5 ট্রপিক্যাল সাইক্লোন কমিটি। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে 13টি দেশ। এগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। ঝড়ে ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে আগাম প্রস্তুতি এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করাটাই ঘূর্ণিঝড়ের নামকরণের উদ্দেশ্য। আক্রান্ত অঞ্চলে মানুষদের কথা ভেবে সতর্কতার সুবিধার্থে নামটি নির্বাচন করা হয়, যাতে করে খুব সহজে নামটি বুঝতে ও মনে রাখতে পারে মানুষ, যার মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের সতর্কতা জারি করতে এবং দুর্যোগের তীব্রতা বোঝানো সম্ভব হয়। এছাড়া তথ্য সংগ্রহ ও সংরক্ষণের অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়ানো এই নামকরণের অন্যতম উদ্দেশ্য। IBTV USA, New York।